দীর্ঘ ১.৫ মাস বন্ধ থাকার পর আবারও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয় শর্ত সাপেক্ষে ২৭ জুলাই বিকেলে হাসপাতালটির লাইসেন্স ফিরিয়ে দেয় এবং পুনরায় চিকিৎসা সেবা চালুর অনুমতি দেয়। এর পরদিন ২৮ জুলাই সকাল ৮টা থেকে বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগে সব ধরনের স্বাস্থ্যসেবা আবারও শুরু হয়। সকাল থেকে হাসপাতালে রোগীদের ভিড় দেখা যায়। আবারও চিকিৎসা সেবা শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনেরা। আমি যদি বলি যে আমরা অন্য জায়গায় প্রফেসর লেভেলের যে ডক্টর দেখাই সেখানে আমাদের ১৫০০ থেকে ২০০০ টাকার মতো গুনতে হয়, তো এখানে আমরা মাত্র ২৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে প্রফেসর লেভেলের ডাক্তার দেখাতে পারি। স্পেশালি যারা এই যে রিসমন্ড স্যার আছে, আরও বড় বড় কিছু প্রফেসর আছে, খুব ভালো ট্রিটমেন্ট দেয়। এবং যেটা আমার কাছে ভালো লাগে, আমি আসলে জাপানে পিএইচডি করেছি, ওখানকার হসপিটালগুলো ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আমার ৮ দিনে আমরা ওই ফ্লেভারটা পাই। হাসপাতালটা অনেক ভালো, আমরা রেগুলারলি আসি। আমার প্রথম বাচ্চা এটা, তো ও এখানেই হয়েছে। এটা বলতে পারেন একই আমব্রেলার নিচে মানে পুরো সেবাটা আমরা পাচ্ছি। এখানে সব ধরনের সেবাটা আমরা একত্রে পেয়ে যাচ্ছি। তো গর্ভবতী সেবা থেকে শুরু করে আপনার মেডিসিন বলেন, পেডিয়াট্রিক্স বলেন, বা যে আরও যে টিকা, বাচ্চাদের যে টিকা দেওয়ার যে বিষয়গুলো আছে, সব আমরা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছি এখানে। ভয় তো কি বলবো, এখন এরা আগে থেকে যে সাবধানে চলাফেরা করবো বা সাবধানে দেখবো, আমরা ওইটা প্রত্যাশা করি। আর আগে থেকে এখন একটু ভালোভাবে এরা ট্রিটমেন্ট দিবে বা করবে। রেগুলারই আসা হয়, হ্যাঁ রেগুলারই আসা হয়। আমাদের আরও বাচ্চা আছে, এদেরকে নিয়ে আসা হয়। হাসপাতাল জুড়ে ছিল ব্যস্ততা। চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবায় ব্যস্ত ছিলেন। অনেক ভালোই পেশেন্ট হয়েছে, ৩০০-র মতন পেশেন্ট হয়ে গিয়েছে এতক্ষণে। তো মানে এতটাও আশা করিনি, ভেবেছিলাম প্রথম দিন হয়তো বা এত পেশেন্ট হবে না, তারপরেও যা এসেছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই পেশেন্ট এসেছে। আর যে ঘটনাটা ঘটেছিল সেটা আনফরচুনেটলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো বাকি যারা পেশেন্ট সবাই আমাদের এখানকার সার্ভিসে স্যাটিসফাইড। গত ২৭ মে মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। সেই ঘটনার পর ১১ জন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে পরবর্তী পর্যালোচনার পর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে সরকার। হাসপাতালটিকে ৩টি শর্ত মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়ে আবারও চিকিৎসা সেবা চালুর অনুমতি দেওয়া হয়েছে। শর্তগুলো হলো দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ ১৯৮২ এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে, লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং লাইসেন্সের শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা নেবে।